বাবা, এখন আমরা কি করব? আপনি কি আমাদের সাথে যাবেন না? আপনি না গেলে আমরা আমাদের বাবাকে তো বাঁচাতে পারবো না। চিন্তা করো না মা, আমি তোমাদের সাথে আছি। যেভাবেই হোক তোমার বাবাকে ওই পিশাচের হাত থেকে রক্ষা করব। মূর্খতান্ত্রিক, তুই আমায় চিনে উঠতে পারিসনি। এই গ্রামের শত শত মানুষকে মেরেছি আমি, কেউ আমার কিচ্ছুটি করতে পারেনি। তোর খবর যদি আমি আগে জানতাম তাহলে এতদিন তুই এই গ্রামের কোনো ক্ষতি করতে পারতিস না। তোকে আমি আহ্বান করছি, আমার সামনে এসে আমার সাথে লড়াই কর। বেশ তো, তোর যখন লড়াই করার এত ইচ্ছে, তাহলে আয়, আমার বাড়িতে আয়। আমি সেখানেই তোর সাথে লড়াই করব। হ্যাঁ, তাহলে এখন আমাদেরকে ছেড়ে দে, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা শেষ পর্যন্ত যাবই। মূর্খতান্ত্রিক, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আজ তোর মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। কে 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 আমাকে এভাবে বন্দি করে রেখেছিস? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমাকে বাইরে বেরোতে দে, আমার এই শরীর প্রয়োজন। যাও, কেউ একজন গিয়ে দরজাটা খুলে দাও। কিন্তু বাবা, ভেতরে আমার বাবা যেমন করছে তাতে ভয় করছে। দরজা খুললে যদি উল্টো পাল্টা কিছু করে ফেলে? কিছু হবে না, আমি তো আছি এখানে। তোমরা যাও, নির্ভয়ে গিয়ে দরজা খোলো। তোমার বাবাকে ভালো করার জন্যই আমি এখানে এসেছি। তোদের এত বড় সাহস, তোরা আমাকে বান্দা কইরা রাখছোস? আমাকে বান্দা কইরা রাখতে পারবি ভাবছোস? নিহাত আমি বিক্রমের ভেতর ঢুকেছিলাম, এই ঘর থেকে বাইরে হইতে পারি নাই। এবার তোকে এমন জায়গায় বন্দি করব যেখান থেকে তুই কোনোদিন বেরিয়ে আসতে পারবি না। বল, তুই কে?